আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। তার মধ্যে ঈদের আগেই ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতি পরিবার মাসে পাবে ২ থেকে ২,৫০০ টাকা। দ্রুত কৃষি কার্ডেরও কার্যক্রম শুরু হবে। ৬ মাসের মধ্যে খাল খনন দৃশ্যমান হবে। মে মাসে ৫ কোটি বৃক্ষ রোপণ শুরু। ইশতেহার ধরে ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির কাজ শুরু। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিনন্দন বার্তায় বাণিজ্য চুক্তির বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার তাগিদ। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে আগের চেয়ে শক্তিশালী করতে উন্মুখ হয়ে আছে বলে অভিনন্দন বার্তায় জানানো হয়। অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট। চলতি মাসে যমুনা ছাড়ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উঠবেন তারেক রহমান। আগের বোঝায় পিষ্ট সরকার, ২৩ লাখ কোটি টাকা ঋণের পাহাড়, মুদ্রাস্ফীতি আগুন, বেকারত্ব, খেলাপি ঋণ ৬.৪৪ লাখ কোটি টাকা, রাজস্ব আদায় তলানিতে। বিশিষ্টজনরা বলছেন অর্থনীতির স্থবিরতা কাটিয়ে আস্থা তৈরি বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৩ বাহিনীর প্রধানদের সাক্ষাৎ। ফেসিবাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতা তথা এনসিপি প্রধান নাহিদ ইসলাম। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের কাজ। ১ মাসেই মশা বেড়েছে ৪০%। অভিযানে মরছে না মশা, উপায় খুঁজছে কমিটি। মৃত ব্যক্তির নামও মশা নিধন কর্মীর তালিকায়। পরিবহনে চাঁদাবাজিকে সমঝোতা বলে কি মন্ত্রী বৈধতা দিলেন? এই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ইরান ১০ দিনের মধ্যে চুক্তি না করলে হামলা বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলও। সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মধ্যে গাজায় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে হামাস। সাবেক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে আমল দেয় না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।